2024 সালে এসে আপনি যদি টিকটকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে 2024 সালে এসে কিভাবে আপনি সঠিক নিয়মে এবং প্রপার সেটিংস করে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টটিতে ভিডিও আপলোড করে কিভাবে ভিডিওগুলো ভাইরাল করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার টিকটকের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনি ভাইরাল করতে পারবেন। আপনি যদি কোনো অ্যাকাউন্টে সঠিক এবং প্রপার সেটিংস না করেন তাহলে কখনো আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না। সো আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়মে এবং প্রপার সেটিংস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে প্রপার সেটিংস করবেন সেটাই দেখিয়ে দিব। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন টিকটক লিখার পর আপনাদের সামনে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বা ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন করার পর এখানে কয়েকটা অপশন চলে আসবে। সো আপনাদেরকে একটি একটি করে স্টেপ বাই স্টেপ অপশনগুলো ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল ক্যাটাগরি। সো আপনাদেরকে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে এখানে বোঝানো হয়েছে আপনি কোন ক্যাটাগরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি কি কমেডিয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন বা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কমেডি অ্যান্ড মিউজিক এই দুইটা অপশন সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার ওয়াচ নামে একটি অপশন, তো আপনারা স্টার ওয়াচিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের একটি আইকন, আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন। তো আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সরাসরি আপনাদেরকে লগ ইন অপশানে নিয়ে আসবে। সো এখান থেকেও আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপের একটি অপশন। তো আপনারা সরাসরি সাইন আপ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল, তারপর কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনারা চাইলে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউজ ফোন অর ইমেল দিয়ে, বা আমি আমার ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে ইউজ ফোন নাম্বারের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশন এসেছে। যারা চাচ্ছেন ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে আপনারা ফোন নাম্বারটি এখানে ডায়াল করবেন। যারা চাচ্ছেন ইমেল দিয়ে ক্রিয়েট করার জন্য তো আপনারা ইমেল এই অপশনটির উপর ক্লিক করে আপনারা সরাসরি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার অপশনটির উপর ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। দেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি সেন্ড কোড এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই নাম্বারটি যেটা দিয়েছেন ওই নাম্বারটিতে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। তো আপনাদেরকে অবশ্যই ওই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। সেটি কলের মাধ্যমে আসবে। সো আপনারা অবশ্যই সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেবেন। তো আমার ওটিপিটা অলরেডি চলে এসেছে। সো ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। সো আপনাদেরকে অবশ্যই এখানে সঠিক জন্ম তারিখটা দিতে হবে, যেটা আপনার জন্ম নিবন্ধনের সাথে রয়েছে সেটাকে দিতে হবে। যদি আপনারা ভুলভাল জন্ম তারিখ দেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু তা সংশোধন করতে পারবেন না। আর অবশ্যই আপনাদের বয়সটা হতে হবে এখানে 18+, অর্থাৎ এমন জন্ম তারিখ দিতে হবে যেটা মাধ্যমে আপনার বয়সটা যেন 18 বছরের উপর হয়। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। দেন জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর নতুন করে অপশন চলে আসবে। সো এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে আপনাদেরকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানের মধ্যে আপনাদেরকে নাম্বার এবং একটি লেটার এখানে হ্যাশ, প্রশ্নবোধক চিহ্ন কিংবা এক্সাম্পল বা স্পেশাল কোনো সেন্টেন্স দিতে হবে। সো আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আমার নামের অক্ষর দিচ্ছি, তারপর এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি যেগুলোকে বলা হয় নাম্বার, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। দেন আমি কয়েকটা নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড আমি এখান থেকে একটি ডট দিচ্ছি। ডট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু এখানে ফিল আপ হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি নেক্সট আইকনটির উপর ক্লিক করব। সো আপনাদেরকে অবশ্যই সঠিক একটি পাসওয়ার্ড বা সুন্দর একটি পাসওয়ার্ড দিতে হবে। দেন নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইলের নামটির কথা চলে এসেছে বা নিকনেমের কথা, এখানে নিকনেমের অপশনটি চলে এসেছে। সো আপনারা সরাসরি এখানে অ্যাড ইউর নিকনেম এই অপশনটির উপর ক্লিক করে আপনারা যে এই নামে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেই নামটি এখানে লিখে দিবেন। তো আমি একটা নাম লিখে দিচ্ছি।
সো আমি এখানে লিখে দিলাম আই এম রিফন 21, দেন হচ্ছে আমি এখানে সরাসরি কনফার্মের উপর ক্লিক করে দিব। দেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আপনাদেরকে প্রপার সেটিংসগুলো করতে হবে। তো প্রপার সেটিংস করার জন্য আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদেরকে যে সেটিংসগুলো করতে হবে সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল নামে একটি অপশন, তো আপনারা সরাসরি এডিট প্রোফাইলের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটি সিলেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড হচ্ছে ইউজার নেমটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনারা এখানে সরাসরি নাম অপশনটির উপর ক্লিক করে আপনারা আপনাদের নামটি এখানে বসিয়ে দিবেন। তো আমি সেটা করতেছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন ইউজার নেম, আপনারা চাইলে ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন, তো আমি সেটাও করতেছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নিতে পারবেন। দেন হচ্ছে বায়ু, তো আপনারা সরাসরি এখানে আপনাদের ইচ্ছা মতো বায়ুটা লিখে রাখবেন। তো আমি একটা বায়ু লিখে রেখেছি, সেটা হচ্ছে আমি এখানে সরাসরি পেস্ট করে দিচ্ছি। দেন আমি এখানে লিখে নেওয়ার পর সরাসরি সেভ আইকনটির উপর ক্লিক করবো। দেন সেভ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, তো আপনারা এই লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো কীভাবে এই লিঙ্কগুলো অ্যাড করতে হয় সেটা অলরেডি আমার সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তো আপনারা সরাসরি ওই ভিডিওটা দেখে নিয়ে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং হচ্ছে ভিডিওর আইফ্যাটে আপনারা দেখতে পারবেন। সো এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদের প্রোফাইলটি সেট আপ করতে হবে, অর্থাৎ প্রোফাইলে একটি ফটো অ্যাড করতে হবে। দেন হচ্ছে আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারির উপর ক্লিক করে অ্যালাউ করে দেবেন। দেন হচ্ছে আপনাদের গ্যালারিটি চলে আসবে অ্যান্ড দেন হচ্ছে আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেন ফটোটা সিলেক্ট করার পর এখানে আমি সেভ আইকনটির উপর ক্লিক করবো। দেন হচ্ছে আমার প্রোফাইলটি সরাসরি সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে সেভ হয়ে যাওয়ার পর আপনাদের এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে পার্সোনাল থেকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ আপনাদেরকে এই অ্যাকাউন্টটি এখন বর্তমানে পার্সোনাল আছে, তো আপনাদেরকে অবশ্যই এটাকে বিজনেসে রূপান্তরিত করতে হবে বা বিজনেসে কনভার্ট করতে হবে। তো সেটা করার জন্য আপনারা সরাসরি ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সেটিংস আইকনটির উপর বা প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, আপনাদেরকে অবশ্যই সুইচ টু বিজনেস অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে পার্সোনাল থেকে বিজনেসে রূপান্তরিত করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দেন তাহলে কখনো আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না, এবং হচ্ছে আপনার কখনো এই অ্যাকাউন্টটি র্যাঙ্ক করবে না। দেন হচ্ছে সুইচ অ্যাকাউন্টের উপর বিজনেসের উপর ক্লিক করার পর আপনার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এবার আপনারা নেক্সটের উপর সবগুলা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটির এখানে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে ক্যাটাগরি বলতে এখানে বোঝানো হয়েছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও ছাড়বেন বা কোন ক্যাটাগরির আপনার এই অ্যাকাউন্টটি, তো আপনাদেরকে অবশ্যই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেল অনুযায়ী আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে সফটওয়্যারস অ্যান্ড অ্যাপসের উপর ক্লিক করে দিয়ে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আপনাদেরকে বলছে যদি আপনাদের কোনো ইমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি এটা করতে না, সেক্ষেত্রে আমি স্কিপের উপর ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি ক্রিয়েট নাও এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন অ্যালাউ থাকবে, তো আমি প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিব। দেন এখানে লেখা চলে এসে ইউ আর অল সেট, সো আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করে দিয়েছে। সো এখন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন হচ্ছে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটিতে ভিডিও ছাড়তে পারবেন। এছাড়া আরও কয়েকটি সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনার অ্যাকাউন্টে প্রোটোকল দিবে বা আপনার অ্যাকাউন্টটি সেফটির জন্য যে সেটিংসগুলো করতে হয় সেই সেটিংস সম্পর্কে আমার অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। সো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অ্যাকাউন্টে ঢুকলে আপনারা দেখতে পারবেন টিকটক সংক্রান্ত অনেক ভিডিও আছে। সো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন। তো গাইজ আপনারা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, এবং হচ্ছে আপনারা সঠিক নিয়মে এবং হচ্ছে প্রপার সেটিংস করতে পেরেছেন আমি আশা করি। যারা সুন্দরভাবে ভিডিওটা দেখেন না বা টেনে দেখেছেন তারা আবার শুরু থেকে দেখে আসেন, তাহলে দেখতে পারবেন আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টটিতে ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং হচ্ছে আপনার ভিডিওগুলো পরিতে যাচ্ছে। সো আপনাদেরকে অবশ্যই আমি যে নিয়মগুলো দেখিয়ে দিয়েছি সেই নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 2024 সালে আপনি যেই কোনো
টিকটক ভিডিও ছাড়বেন, ছাড়ার সাথে সাথে আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে যাবেন। কারণ হচ্ছে আমি টিকটক সংক্রান্ত যতগুলো সমস্যা আছে এবং হচ্ছে কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করতে হয়, টিকটকে যতগুলো সেটিংস রয়েছে সবগুলো সেটিংস সম্পর্কে আমি এই অ্যাকাউন্টটিতে ভিডিও আপলোড করি।